আমরা সকলেই চাই যে ইউটিউবে কোনো ভিউয়ার যদি কোনো ভিডিও সার্চ করে যেন আমাদের ভিডিওটি তার সামনে যায় এবং আমাদের ভিডিওটি যেন সে দেখে। তো এক্ষেত্রে যেমন একটা বিউটিফুল কন্টেন্টের প্রয়োজন হয়, তেমনি আমাদের ভিডিওর টাইটেল ট্যাগেরও কিন্তু খুবই প্রয়োজন হয়। কারণ ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমাদের প্রয়োজনমূলক আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ইউটিউব আমাদের কাছে সেই সার্চ রিলেটেড ভিডিও আমাদের সামনে এনে দেয় এবং আমরা সেই ভিডিওগুলোকে দেখি। তো ফ্রেন্ড, আজকে আমি সেই কিওয়ার্ড রিলেটেড ব্যাপার নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা চাইলে একটা প্রফেশনাল কিওয়ার্ড সেট আপ করতে পারি কিওয়ার্ড রিসার্চ করে। তো চলুন ফ্রেন্ড, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাট প্রত্যেকবারের মতো আবারও বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আমরা যদি চাই আমাদের ভিডিওটিতে ভিউ পেতে, তাহলে আমরা দুরকম প্রসেসে আমাদের ভিডিওতে আমরা ভিউ আনতে পারি। প্রসেস নাম্বার 1, আমরা পেড মার্কেটিং করে ইউটিউব ভিডিওকে প্রমোট করে আমরা চাইলে আমাদের ভিডিওতে ভিউ জেনারেট করতে পারি। আর স্টেপ নাম্বার 2, আমরা অর্গানিক ওয়েতে এসইও ফ্রেন্ডলি করে আমাদের ভিডিওকে কিন্তু আমরা ভিউ জেনারেট করতে পারি বা র্যাঙ্কে আনতে পারি। তো ফ্রেন্ড, তোমরা যদি চাও তোমরা খুব অল্প পয়সা খরচ করে তোমাদের ভিডিওকে প্রমোট করে ভিউ জেনারেট করতে পারো। তো এই সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আই বটমে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে এই ভিডিওটি দেখে নেবে। তো আমরা এখন দেখে নিই যে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে অর্গানিক ওয়েতে এসইও করে আমাদের ভিডিওকে র্যাঙ্ক করে আমাদের ভিডিওতে আমরা ভিউ জেনারেট করব। তার জন্য আমি মূলত 3টে স্টেপকে ইউজ করব। তো স্টেপ নাম্বার 1, ইউটিউব নিজস্ব একটা সার্চ ইঞ্জিন, তো আমি ইউটিউবের সার্চ ইঞ্জিনকে ইউজ করব। স্টেপ নাম্বার 2, টিউব বডি বলে একটা এক্সটেনশন আছে, আমরা সেই এক্সটেনশনটাকে ইউজ করব। 3 নম্বর, রিলেটেড ট্যাগটাকে আমরা ইউজ করব। তো এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে টিউববডি এক্সটেনশনটা প্রয়োজন, তো চলুন ফ্রেন্ড দেখে নেওয়া যাক যে কিভাবে টিউববডি এক্সটেনশনটাকে আমাদের ব্রাউজারে আমরা ইনস্টল করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে আমাদেরকে যেতে হবে, গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে টিউববডি এক্সটেনশন ফর ক্রোম বা টিউববডি ক্রোম এক্সটেনশন বলে আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে আমাদের কাছে এরকম একটা রেজাল্ট আসবে। তো রেজাল্ট যখন আমাদের কাছে আসবে, তো এখানে অ্যাড বলে যে রেজাল্টটা আছে আমরা এখানে ক্লিক করব না, অর্গানিক ওয়েতে যে রেজাল্টটা আসবে, যে chrome.google.com বলে যে আমাদের কাছে যে সাইটটা আসবে, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখব আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার অলরেডি টিউববডি এক্সটেনশনটা আমার ব্রাউজারে ইনস্টল করা আছে, তার জন্য আমার এখানে রিমুভ ফর ক্রোম বলে একটা অপশন আসছে। বাট যেহেতু আমার অলরেডি করা আছে, তো আমি এটাকে আর ইনস্টল করব না। বাট আপনারা যদি না করে থাকেন, তাহলে আপনাদের কাছে এখানে অ্যাড এক্সটেনশন বলে একটা অপশন আসবে, আপনারা অ্যাড এক্সটেনশন অপশানে ক্লিক করে আপনাদের টিউববডি এক্সটেনশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন আপনাদের কাছে একটা প্রসেস আসবে যে এই টিউববডি এক্সটেনশনটাকে সিলেক্ট করতে বা লগ ইন করতে। তো আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব চ্যানেলটা যে ইমেল দিয়ে তৈরি, সেই ইমেল দিয়ে টিউববডি এক্সটেনশনটাকে আপনারা লগ ইন করে নেবেন, আপনাদের টিউববডি এক্সটেনশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। মূলত যারা ল্যাপটপ বা পিসি ইউজ করে তারা সহজে কিন্তু গুগল ক্রোম এক্সটেনশনটাকে কিন্তু তারা ইনস্টল করে নিতে পারবে তাদের ব্রাউজারে। বাট যারা মোবাইল ইউজ করে তারা চাইলেও কিন্তু এই এক্সটেনশনটাকে ইনস্টল করতে পারবে, কিন্তু তাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা দিয়ে সম্ভব নয়। তার জন্য তাদেরকে কি করতে হবে, এখানে একটা আমি ব্রাউজার দেখাবো, ইয়ানডেক্স বলে একটা ব্রাউজার আছে। তো যারা মোবাইল ইউজ করে তো তারা এই ইয়ানডেক্স ব্রাউজারটাকে ইউজ করবেন। ইয়ানডেক্স ব্রাউজারটাকে ইউজ করে আপনারা চাইলেও কিন্তু সেম প্রসেস ফলো করে আপনাদের ব্রাউজারে আপনারা কিন্তু টিউববডি এক্সটেনশনটাকে কিন্তু ইনস্টল করতে পারবেন। টিউববডি এক্সটেনশনটাকে অ্যাক্টিভ করার পরে আমরা এখন দেখে নেব যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদেরকে জানতে হবে কিওয়ার্ড কয় প্রকারের। মূলত যদি দেখা যায় কিওয়ার্ড 3 প্রকারের, শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। আমরা যারা নতুন ইউটিউবার বা আমরা বিগিনার স্টেজে আসি, তা আমরা অবশ্যই অল টাইম লং টেল কিওয়ার্ডকে ইউজ করা দরকার। কারণ লং টেল কিওয়ার্ডে
কম্পিটিশন কম, যার ফলে নতুন ইউটিউবারের ভিডিও কিন্তু অনেক ভিউ পেতে পারে। সো ফ্রেন্ড, আজকে আমরা সেই লং টেল কিওয়ার্ড কিভাবে টাইটেলের জন্য রিচার্জ করতে হয় আমরা সেটাই দেখব। আমরা প্রথমে ইউজ করব ইউটিউব অ্যালগোরিদম। তো ইউটিউব অ্যালগোরিদমকে ইউজ করার জন্য আমাদের ইউটিউবের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা একটা সার্চ বলে অপশন পাবো, এই সার্চ বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা যে রিলেটেড ভিডিও বানাতে চাই সেই ভিডিও কিওয়ার্ড আমাদেরকে এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার পরে আমরা এখান থেকে ইউটিউব অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে বা ইউটিউবের সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে আমরা আমাদের টাইটেলের কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। তো চলুন ফ্রেন্ড, আমি একটা কিওয়ার্ড এখান থেকে সার্চ করি। ধরুন আমি এখানে সার্চ করতে যাচ্ছি ফেসবুক মার্কেটিং কোর্স। তো কোর্স লেখার পরে যদি দেখি আমার কাছে ইউটিউব অলরেডি কিন্তু অনেকগুলো সাজেশন করছে। এগুলো কি, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউবে অলরেডি কিন্তু সার্চ হতেই আসে। ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, তো সার্চ ইঞ্জিন আমাদেরকে সাজেস্ট করছে কিন্তু এই টপিকসগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে। আমরা চাইলে এই টপিকসগুলোকে সার্চ করতে পারি বা এই টপিকসের উপরে কিন্তু আমরা ভিডিও বানাতে পারি। ধরুন আমি এখন দেখছি ফেসবুক মার্কেটিং কোর্স বেঙ্গলি, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো রেজাল্ট এসছে। তো যদি দেখা যায় এই ভিডিওগুলি এই কিওয়ার্ডটাকে কিন্তু ইউজ করেছে, অপটিমাইজ করেছে তাদের ভিডিওটাকে এই কিওয়ার্ড দিয়ে, তার জন্যই কিন্তু তাদের ভিডিওটা কিন্তু আমাদের সামনে আসছে আমরা যখনই সার্চ করি। আমরা চাইলেও কিন্তু আমাদের ভিডিওটাকে এরকম কিওয়ার্ড দিয়েই কিন্তু আমরা অপটিমাইজ করতে পারি। তো নেক্সট স্টেপ, আমরা এখান থেকে যখন এই কিওয়ার্ডটা লিখে টাইপ করলাম, টাইপ করার পরে আমরা যে এক্সটেনশনটা ইউজ করেছি, এই টিউবআইডি এক্সটেনশনটা আমাদের দেখাচ্ছে কি যে সার্চ ভলিউম মোটামুটি আছে, একটা নতুন বিগিনার ইউটিউবারের জন্য যথেষ্ট, কম্পিটিশনটা খুবই লো। বলছে এই কিওয়ার্ডের উপরে যদি আমরা ভিডিও বানাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি 71% কিন্তু র্যাঙ্ক করার চান্স কিন্তু আমাদের আছে। এটা কি বলছে এই টিউবআইডি এক্সটেনশনটা। তো এর জন্যই মূলত আমাদেরকে এই টিউবআইডি এক্সটেনশনটাকে ইউজ করতে হবে। এবং তার সঙ্গে কি আমরা এখানে আমাদেরকে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে এই এক্সটেনশনটা, যে এই কিওয়ার্ডগুলোও কিন্তু আজকের মার্কেটে কিন্তু সার্চ হয়। তো তার জন্য কি আমরা এখান থেকে একটা কিওয়ার্ডে যদি ক্লিক করি, তো ক্লিক করার পরে আমরা দেখব আমাদের কাছে আরও কিছু কিন্তু রেজাল্ট কিন্তু চলে আসবে এবং টিউবআইডি এক্সটেনশনটাকে এখানে প্রসেস হয়ে যখন আসবে আমরা এখান থেকে তারও কিন্তু কিওয়ার্ড কিন্তু আমরা কতটা কম্পিটিশন বা কি বৃত্তান্ত সেটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। এখানেও কিন্তু অলরেডি এসছে কি সেরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো ইন্টারফেস আসার পরে কি দেখছি, বলছে এই কিওয়ার্ডটা মোটামুটি ভালো, খুব বিশাল আগে যে কিওয়ার্ডটা দেখলাম তার তুলনায় অতটা ভালো নয়, বাট মোটামুটি ভালো। বাট যদি দেখা যায় এটার কিন্তু আমাদের কাছে 63% কিন্তু র্যাঙ্ক করার চান্স আছে। তো এটা কিন্তু খারাপ নয়, কিওয়ার্ডটাও কিন্তু আমরা নিতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের টাইটেলের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডটাকে এখান থেকে নিতে পারি। তো ফ্রেন্ড, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যদি দেখুন আমার এই ভিডিওটা কিন্তু আমার এখানে কিন্তু র্যাঙ্ক করছে। এটা কিসের জন্য র্যাঙ্ক করছে, আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট, এখনো বিশাল কিছু গ্রো করেনি, বাট আমার চ্যানেলটা কিন্তু এই কিওয়ার্ডের ওপরে কিন্তু র্যাঙ্ক করছে। তার একটাই কারণ, আমি এই ভিডিওতে প্রপার কিওয়ার্ড করে কিন্তু এই ভিডিওটি বানিয়েছি, তার জন্যই কিন্তু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে। তো আপনারা চাইলেও আপনি একজন বিগিনার ইউটিউবার হন বা একজন অ্যাডভান্স লেভেলের ইউটিউবার হন, আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওটিকেও র্যাঙ্ক করাতে পারেন একমাত্র আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। তো আমরা চাইলে কিন্তু ফ্রেন্ড এইভাবে আমাদের ভিডিওর টাইটেলের কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমরা করতে পারি। এরপরে আমরা যদি চাই আমাদের ভিডিওর ট্যাগ বা ডেসক্রিপশনের কিওয়ার্ড রিসার্চ করতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে যে কিওয়ার্ডটা সার্চ করে যে ভিডিওগুলো এসছে তার মধ্যে আমরা একটা বেস্ট ভিডিওকে এখান থেকে ক্লিক করব। তো ধরুন এটা একটা বেস্ট ভিডিও, যেহেতু এটা র্যাঙ্ক করছে প্লে লিস্টের পরে, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ফুল ইন্টারফেস খুলে আসবে। তো ফুল ইন্টারফেস খুলে আসার পরে টিউবআইডি এক্সটেনশন আমাদেরকে এই চ্যানেলের টোটাল ডিটেলস আমাদের কাছে তুলে ধরবে। যদি দেখা যায় টোটাল ভিউ কত হয়েছে, কেমন এসইও স্কোর, তো সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, কেমন কি সে ইউজ করেছে। ইভেন আমরা এটাও দেখতে পারবো যে এই ইউটিউবারটা
তার ভিডিওটাকে যে আপলোড করছে কোন কোন কিওয়ার্ডের জন্য তার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো টুবাডি এক্সটেনশনটাকে আমরা যখন অ্যাক্টিভ করে নেবো তো এরকম একটা আমাদের কাছে কিন্তু অপশান আসবে যে শো সার্চ র্যাঙ্কিং। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি দেখি আমাদের কাছে কিন্তু এরকম দেখাবে যে সে এই কিওয়ার্ডের জন্য কিন্তু র্যাঙ্ক করছে। সে এই কিওয়ার্ডটাতে কিন্তু 12 নম্বরে র্যাঙ্ক করছে, এই কিওয়ার্ডটাতে কিন্তু সে 25 নম্বরে, এই কিওয়ার্ডটাতে কিন্তু সে 1 নম্বরে র্যাঙ্ক করছে। তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু চাইলেও এই কিওয়ার্ডগুলোকেও কিন্তু আমাদের ট্যাগ বক্স বা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করব যে রিলেটেড ভিডিওতে দেখার পরে ট্যাগগুলো দেখার পরে এখানে যদি আমরা ক্লিক করি তো এই টুবাডি এক্সটেনশনটা এতটাই ভালো আমাদেরকে আরও কিছুকে দেখিয়ে দেয়। যদি আমরা দেখি এই কিওয়ার্ডটাতে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া সম্ভব নয় একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে, তো আমরা কিন্তু এই কিওয়ার্ডটাকে ইউজ করব না যদি দেখা যায়। এবং এই এক্সটেনশনটা আমাদেরকে আরও কিছু সাজেস্টেড রেজাল্ট দিচ্ছে যে কিওয়ার্ডগুলো কিন্তু আমরা চাইলে আমাদের ট্যাগ বক্স বা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা ইউজ করতে পারি, এগুলোকেও আমরা রিচার্জ করে। তো আমরা কি করলাম, ধরুন সাপোজ আমি এই অপশানটাকে আমি ক্লিক করছি, এই কিওয়ার্ডটাকে ক্লিক করার পরে আমাদের এখানেও কিন্তু সেই স্কোর আসবে। দেখুন এই কিওয়ার্ডটা কত সুন্দর কিওয়ার্ড, যেখানে বলছি কি 73। তো আমরা চাইলে এই কিওয়ার্ডটাকে আমরা কি করতে পারি, আমাদের টাইটেল বক্সের কিওয়ার্ড হিসেবেও ইউজ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ট্যাগ বক্সের কিওয়ার্ড হিসেবেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো মূলত ফ্রেন্ড আজকে আমি দেখালাম যে কিভাবে আমরা আমাদের টাইটেল বক্সের কিওয়ার্ডকে আমরা রিচার্জ করব এবং আমি দেখালাম যে কিভাবে আমরা চাইলে আমরা ট্যাগ বক্সের কিওয়ার্ড রিচার্জ করতে পারবো অন্য একটা ভাইরাল ভিডিও থেকে কিওয়ার্ড রিচার্জ করে। সো ফ্রেন্ড আজকের ভিডিওটা এফডি ছিল। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউবে কিওয়ার্ড রিচার্জ করতে হয়। তো সবশেষে একটা কথাই বলবো, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমরা যদি ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না।